হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কেন কি না আমি খুব একটা ভালো নেই। আর আজকে এই ভিডিওটা করছি, ভেবেছিলাম আরজিকর ঘটনাটা নিয়ে, মৌমিতা দেবনাথকে নিয়ে কোনো ভিডিও করব না। কেননা কোথাও না কোথাও মনে 1% হলেও এই ভয়টা ছিল যে সমস্ত কিছু ধামাচাপা পড়তে চলেছে। এখন কোর্টের কেসের রায় বা কোর্টের কেস কোন দিকে এগোচ্ছে সেটা তো তোমরা গতকালকে দেখেই নিয়েছো। তাহলে এটা নিয়ে মনে হয় না খুব একটা ভুল ধারণা আমার ছিল যে সমস্ত কিছু আলটিমেটলি ধামাচাপা পড়তে চলেছে। কিন্তু এটা নিয়ে ভিডিও করবো নাই ভেবেছিলাম। আজকে ভিডিও করছি তার একটা বিশেষ কারণ হচ্ছে, আর এই ভিডিওটা আমি বাংলাতেই করছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে যত পুজো এগিয়ে আসছে না, তত কিছু পোস্ট আমি দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে, ফেসবুকে, সমস্ত জায়গায়, হোয়াটসঅ্যাপে, সমস্ত আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আমি কিছু পোস্ট দেখতে পাচ্ছি যেখানে কিনা এরকম বলা হচ্ছে যে পুজো নিয়ে অশৌচের কী আছে, বা পুজো আমরা পালন করব, পুজো মানে এরকম একটা ছবি। বিশেষ করে আমি গতকালকেই এরকম একটা ছবি দেখেছি খুব রাত্রে, যার জন্য রাত্রে ভিডিওটা করা হয়নি, কিন্তু মনে কোথাও একটা খুব লেগেছে, যার জন্যই আজকে ভিডিওটা করছি। সেখানে পোস্টের মধ্যে এরকম একটা ছবি দেওয়া ছিল, না অনেকগুলো ছবি যেরকম কমিক্সের মধ্যে থাকে, যে বাঙালি বেশ সচ্ছল বাঙালি, যাদের কোনো অসচ্ছলতা নেই, তারা এক দম্পতি চায়ের টেবিলে বসে গল্প করতে করতে আলোচনা করছে যে এইবারে পুজোটাতে অশৌচ পালন করা হোক, এইবারে পুজো আমরা পালন করব না, পুজোটা বরঞ্চ না হোক। অন্যদিকে যেখানে কিনা শ্রমিক শ্রেণীর একজন ব্যক্তি কপাল চাপড়ে মাথায় হাত দিয়ে বসে এই কথা বলছেন, কমিক বুকের মতন লেখা রয়েছে যে এই বছর মেয়েকে জামা কিনে দিতে পারবো তো। অভিনব এক পদক্ষেপ, মানে এরকম পদক্ষেপ আমি আগে দেখিনি, যে মানুষকে বোকা বানাবার জন্য, মানুষকে ইমোশনাল ফুল বানাবার জন্য বা ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এই ধরনের কোনো পোস্ট, এই ধরনের কোনো পদক্ষেপ কেউ নিতে পারে। আমি এখানে এই ভিডিওটা কাউকে টার্গেট করবার জন্য বা কাউকে দোষারোপ করবার জন্য বানাচ্ছি না, আমি শুধু পদক্ষেপটার প্রশংসা করছি যে কত সুন্দরভাবে এটা বোঝানো হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি পুজোটাকে বন্ধ করবার বা পুজোটাকে কম আড়ম্বরতার সঙ্গে পালন করবার কথা বলছেন, যেহেতু এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাদেরকে খারাপ বানানো হচ্ছে, তাদেরকে এক প্রকার ভিলেন প্রমাণিত করা হচ্ছে। কেন না, পুজোর জন্য যে সমস্ত মানুষেরা, গরিব মানুষেরা যারা অতিরিক্ত ইনকাম পান বা যাদের সেই রোজগার দিয়ে যাদের সংসার চলে, তাদের পেটে লাথি পড়বে। কেননা যারা পুজো বন্ধ করার কথা বলছে তারা হচ্ছে সকলেই সচ্ছল এবং সকলেই তারা ভালো পজিশনে রয়েছে এবং ভালোভাবে আরামে আয়েসে রয়েছে বলে তাদের কাছে একটা পুজোতে কি কত খরচ হলো, কীভাবে তারা পালন করলো, সেটার কিছু যায় আসে না। কিন্তু আমি মনে করি যে একজন নাগরিক হিসেবে আমার এই ব্যাপারে আমার কি মনে হচ্ছে সেটা তো অন্তত জানানো উচিত। প্রথমেই আমি কুর্নিশ জানাবো আমাদের সেই সমস্ত শ্রমিক জাতির ব্যক্তিদের যারা খেটে খাওয়া মানুষ এবং আমাদের সমাজের ভিত্তি। আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার জীবন কল্পনা করতে পারি না যদি এই আমাদের যে সমাজের যারা মূল সেই সমস্ত ব্যক্তিরা, সেই খেটে খাওয়া মানুষরা যদি সমাজে না থাকে, আমাদের সকাল থেকে নিয়ে একদিনও আমরা ঠিক রকমভাবে বেঁচে থাকতে পারবো না, একদিনও ঠিক মতন কাটাতে পারবো না। কেননা আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার যে বিছানার চাদর, সেখান থেকে শুরু করে মুখে যে অন্ন তুলে নিচ্ছি, সমস্ত কিছুর পেছনে শুধুমাত্র এই খেটে খাওয়া মানুষেদেরই অবদান। এবং সত্যি কথা বলতে একজন টিচারের পেটে লাথি পড়তে পারে, একজন আর্মির পেটে লাথি পড়তে পারে, একজন উচ্চপদস্থ যে কোনো মানুষের পেটে লাথি পড়তে পারে, তার কাজ আজকে থাকতে পারে, কাজ আজকে না থাকতে পারে, তাকে চাকরি থেকে বেদখল করে দেওয়া হতে পারে, সমস্ত কিছু হতে পারে, কিন্তু একটা খেটে খাওয়া মানুষের কিন্তু কখনো পেটে লাথি পড়বে না। তার কারণ হচ্ছে সে যদি না থাকে, সে যদি কাজ না পায়, সে যদি কাজ না করে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো মানুষের সমাজই দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই মানে প্রত্যেকটি মানুষ যারা খেটে খান, আমাদের মানে সাফাই কর্মী থেকে শুরু করে আমাদের সমাজের যারা যারা শ্রমিক জাতির মানুষ যারা আছেন, যারা খেটে খান, তাদের কিন্তু কোনো দিন পেটে লাথি পড়তে পারে না। আমাদের মানে সাধারণ ব্যক্তি যারা আছেন, যারা একটু উচ্চপদস্থ মানে কাজ করছেন, যাদেরকে আমরা সাধারণত বলে থাকি হোয়াইট কলার
জব যারা করছেন তাদের কিন্তু আজকে কাজ আছে, কালকে কাজ না থাকলে কিছু আসা যায় না, কেননা অনেক বুদ্ধিজীবী আছে, এইসব কাজের প্রয়োজন খুব কম, আজকে আছে কালকে নেই, আজকে এআই চলে এসলো তারপরে সেই সমস্ত লোকজনদের কোনো প্রয়োজন হয়ে উঠবে না। কিন্তু আজকে শ্রমিক জাতির ব্যক্তি যারা আছেন তাদের কিন্তু কোনো এআই নেই, তাদের জন্য কিন্তু সেরকমভাবে কোনো রোবট দিয়ে তাদেরকে রিপ্লেস করা যাবে না, তাদের পেটে কোনো দিনও লাথি পড়তে পারে না। শ্রমিক ব্যক্তিদের মানুষের কাছে আমি এটাই বলতে চাইবো যে মৌমিতা দেবনাথ যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, উনি অবশ্যই অনেক পরিশ্রমে নিজেকে ডাক্তার করতে পেরেছিলেন, কিন্তু ওনার মা বাবা কিন্তু সেলাই করে সংসার চালিয়েছেন, সেলাই করে নিজের মেয়েকে কিন্তু ডাক্তার করেছেন। তারা কিন্তু কোনো হোয়াইট কলার জব করতেন না, তারা কিন্তু অনেক পরিশ্রম করেই এই কাজটা করেছেন। এবং আজকে যখন তাদের মেয়ের মৃত্যু নিয়ে এই ধরনের একটা ঝড় উঠেছে, এই ধরনের একটা আন্দোলন হচ্ছে, তারা কিন্তু এই কথাটা বলতে পারতেন যে সেলাই কর্মচারীরা, আপনারা তো নিশ্চয়ই জানেন পুজোর সময় প্রচুর জামা বানায় লোকজন, প্রচুর জামা বানায়, পুজোর সময় যদি সেরকমভাবে খরচ না করে, পুজোটা যদি পালন না হয়, তাহলে জামা বানিয়ে কি হবে? তার জন্য তাদেরও পেটে লাথি পড়তে পারে, তাই না? মানে যারা সেলাই করে যারা সংসার চালাচ্ছেন তাদেরও। কিন্তু সেক্ষেত্রে আমার বলার কথা যে যেমন ওখানে কমিকটাতে লেখা হয়েছিল পোস্টটাতে যে মেয়েটাকে এবছর জামা দিতে পারবো তো, আমার প্রশ্নটা হচ্ছে যে পরে আপনি আজকে মেয়েটাকে জামা দেওয়ার জন্য আন্দোলনটা বন্ধ করে দেবেন বা আন্দোলনে সেইভাবে যোগ দেবেন না, বা পুজোটা হোক এই বিষয়টা নিয়ে আপনি আপনার বেশি মাথা ব্যথা পুজোটা যাতে বন্ধ না হয়ে যায়, সেটা তো হলো। কিন্তু আজকে যেটা একটা সাধারণ পরিবারের মেয়ের সাথে হয়েছে, কালকে সেটা একটা বড়লোক পরিবারের মেয়ের সাথে হতে পারে, কালকে সেটা একটা অত্যন্ত গরিব মেয়ের পরিবারের সাথে হতে পারে। আজ আপনার যেই মেয়ের কথা মানুষে চিন্তা করছে, ঈশ্বর না করুক এরকম কোনো মেয়ে এরকম কোনো কিছু হোক তার সাথে, কিন্তু আজকে যেটা একজন মেয়ের সাথে হয়েছে সেটা কিন্তু কালকে অন্য মেয়েদের সাথেও হতে পারে, এবং এটা খুব স্বাভাবিক, কেননা এটা অলরেডি হয়ে গেছে অলরেডি। এই আন্দোলন চলার সঙ্গে সঙ্গে মানে সমসাময়িকভাবে কতগুলো রেপ কেস হয়েছে, আপনারা যদি নিউজ চ্যানেল দেখে থাকেন, অনেক রেপ কেসকে চাপা দেওয়া হচ্ছে, এবং পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে পুলিশ কেস চাপা দিতে এত বেশি ব্যস্ত যে কেসের ইনভেস্টিগেশন করার ওনাদের কাছে সময় নেই। স্বাভাবিক, হয়তো ওপর থেকেও চাপ আসতে পারে, হতে পারে, আমি তো কিছু জানি না সেরকমভাবে, আমার কাছে তো ডকুমেন্ট নেই, জাস্ট আমার মনে হচ্ছে, তাই জন্য আমি বললাম। আর আরও একটা কথা হচ্ছে যে যেখানে প্রশ্নটা তোলা হয়েছিল যে আমার মেয়েকে আমি জামা দিতে পারবো তো, তাহলে আমি এটাই বলতে চাইবো সমস্ত সাধারণ জনগণদের কাছে বা শ্রমিক জাতিদের কাছে যে আজ আপনার মেয়ে আছে, আপনি সৌভাগ্যবান, যে আপনার মেয়ে বেঁচে আছে আপনি সৌভাগ্যবান, কিন্তু এটাও চিন্তা করা দরকার যে পরের বছর এইভাবে যদি মানে ক্রাইম রেট বাড়তে থাকে, তাহলে পরের বছর আপনার মেয়ের জীবন নিয়ে কিন্তু আশঙ্কা আছে। সে বেঁচে থাকবে কি না, সে কীভাবে বেঁচে থাকবে, সে জীবিত থাকবার মতন জীবন উপভোগ করতে পারবে কি না, এসব নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তাই মেয়েকে প্রত্যেক বছর পুজোতে জামা দেওয়ার থেকেও বড় কিন্তু প্রশ্ন আছে, মেয়েকে একটা সুন্দর জীবন দেওয়া কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, আমি তো সেটাই মনে করি। তাই আপনাদেরও উচিত যে এই আন্দোলনে নিজেদের যোগদান করা, নিজেদেরকে আপনারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত করুন। আপনারা খেটে খাওয়া মানুষ এবং আপনাদের কখনো কাজের অভাব হবে না। হ্যাঁ, অবশ্যই আমি এটা মেনে নিচ্ছি যে পুজোর জন্য আপনাদের যে এক্সট্রা ইনকাম হতো বা আপনারা যে সচ্ছলতার মুখ দেখতে পারতেন, পুজোর জন্য সেইখানে কাজের ক্ষতি হচ্ছে, সেখানে আর্থিক সমস্যাও দেখা যাবে। কিন্তু আপনারাই ভেবে দেখুন, ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা, বাঙালির জায়গা, যেখানে আমরা নারী শক্তিকে পুজো করি, দুর্গাকে উপাসনা করি, সেখানে মেয়েদের সাথে দিন দিন শুধুমাত্র রেপ কেস, খুনের পরিমাণ সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। বারাসাতে রিসেন্টলি একটা ঘটনা, যে প্রপোজ করেছে একটা ছেলে একটা মেয়েকে, সে রাজি না হয় তাকে কুপিয়ে রাস্তায় খুন করা হয়েছে, যতক্ষণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মেয়েটি ততক্ষণে মারা গেছে, এবং ছেলেটির এ নিয়ে কোনো গ্লানি নেই, ছেলেটি নিজেই বলছে যে আমি কিছুদিন পর আমি ছাড়া পেয়ে যাব। তাহলে বুঝতে পারছেন তো যে সমাজে ধীরে ধীরে মেয়েদের আত্মসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে মেয়েদের মতামতের কোনো গুরুত্ব নেই আসলে, যেটা অন্য কেউ চাইছে, যেটা অন্য কেউ মেয়েটাকে দিয়ে করাতে চাইছে সেটাই তাকে করতে হবে, সে নিজের ডিসিশন কিছু সে নিজে নিতে পারবে না।
এবং তাকে একটা দম বন্ধ করে জীবন তাকে বেছে নিতে হবে, এবং সেটা যদি সে না পারে তাকে মেরে ফেলা হবে, তাকে অত্যাচার করা হবে, এই ধরনের জিনিসগুলো করা হবে। তাই এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র বড়লোক গরিব হোয়াইট কলার ব্লু কলারের নয়, এটা কিন্তু মানে একটা জাতিকে এটা মেনে নিতে হবে যে এই ধরনের অন্যায়টাকে বন্ধ করা। তার জন্যই কিন্তু এবারে বলা হয়েছে যে দুর্গাপুজোটায় আড়ম্বরতা না করা হোক। এটা কিন্তু দুর্গাপুজো বন্ধ করার কথা সেভাবে বলা হয়নি, এটা বুঝে নেওয়া দরকার। বাঙালি আজকে নারী শক্তিকে উপাসনা করে, অথচ নারীদের উপর এরকম অপমানটাকে সহ্য করতে পারছে না বলেই এই কথাটা বলা হয়েছে যে পুজোটা এবারে কম আড়ম্বরতার সাথে করা হোক, বা পুজোটা এবারে সেইভাবে ওরকম জাঁকজমকের সাথে না করাই উচিত। এটা যাদের পেটে ভাত আছে, যারা না অনাহারে যাদের জীবন যাচ্ছে, সবারই আমি মনে করবো যে এই ক্ষেত্রে মানে এই একমত হওয়া উচিত। কেননা আজকে অভাব আছে, কালকে থাকবে না। আজকে অভাব থাকতে পারে, কালকে হয়তো থাকবে না, কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এরকম দুর্দিন যেন কোনো মেয়েকে দেখতে না হয়, কোনো মেয়েকে সহ্য না করতে হয়। যে পরিবেশ সমাজ যদি এরকম হয়ে যায় তাহলে কিভাবে তাকে বেঁচে থাকতে হবে সে কল্পনারও বাইরে। তাই সকলকে আমি এটাই বলবো যে পুজোর আড়ম্বরতা যেটা আছে এটা কিন্তু কোনো রকমের কোনো কারোর আর্থিক ক্ষতির কামনা করে করা হয়নি, এটা একটা প্রতিবাদ জানানো হচ্ছে। পুজো কিন্তু মা দুর্গাকে উপাসনা করা কিন্তু কম পয়সাতেও হয়, সেখানে থিম পুজো না থাকলেও চলে, সেখানে আমাদের ভক্তিটাই আসল। মনে প্রকৃত ভক্তি নিয়ে দেবীকে আরাধনা করাই হচ্ছে আসল, সেখানে থিম পুজো লক্ষ লক্ষ টাকার থিম পুজো না হলেও চলবে। এটাই হচ্ছে বাঙালির মূল উদ্দেশ্য। পুজো বন্ধ করে কাউকে আর্থিক সমস্যার মধ্যে ফেলা কিন্তু বাঙালির উদ্দেশ্য নয়। বাঙালি চিরকাল খুব সরব অন্যায় অবিচার নিয়ে, সেটা আগেও সকলে দেখেছে, সবাই দেখতে পাচ্ছে। এবারে ভারতবর্ষ এই নিয়ে সোচ্চার হয়েছে এবং ভারতবর্ষ পশ্চিমবঙ্গের পাশে দাঁড়িয়েছে এই আন্দোলনে দাঁড়ানো উচিত। কেন কিনা যেইভাবে মেয়েদের জীবনটাকে দুর্বিষহ করে তোলা হয়েছে, কারা করছে এগুলো? কারা করছে? সাধারণ মানুষের মধ্যেই তো করছে। তাহলে সাধারণ মানুষ যদি না দাঁড়ায়, কে দাঁড়াবে পাশে বলুন তো? কে দাঁড়াবে? আপনারা যদি না দাঁড়ান, আপনারা যদি মনে করেন যে সাধারণ মানুষের পেটে লাথি পড়ছে বলে আন্দোলন হওয়া উচিত, উৎসব হওয়া উচিত, একেবারেই নয়। আজকে যেই উৎসবে আপনারা মাথার কথা বলছেন, পরের বছর হয়তো এরকম পরিস্থিতিই থাকলো না যে উৎসব আমরা করতে পারলাম, তাহলে কেমন লাগে? তাই অবশ্যই এই কথাটা বলতে চাইবো যে এইভাবে যে মানুষকে ব্রেন ওয়াশ করা না, আমি তো মনে করি সবাই সব কিছু বোঝে, কাউকে কিছু বোঝাতে লাগে না, কিন্তু আমি না বলেও থাকতে পারলাম না যে কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য এই ধরনের পোস্টগুলো ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে লোকে ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যায়, ইমোশনাল ফুল হয়ে যায় যে সত্যি তো আহারে গরিব মানুষগুলো খেতে পাবে না। তার জন্য আমরা কি করি, আন্দোলনটাকে বন্ধ করে দিই। সত্যি তো উৎসব আছে সামনে, দুর্গা পুজো, কী হবে আর এসব করে? এসব তো হতেই থাকবে, খুব সাধারণ ব্যাপার। মেয়ে তো রেপ হবেই, মেয়ে তো খুন হবেই, মেয়ে তো ছেলেরা প্রপোজ করবেই, তাতে হ্যাঁও করতে হবে। তারপরে তার যা হোক সে পরে বুঝে নেবে, ওই পুলিশ বুঝে নেবে, তাই না? তো আমার মনে হয় যে এগুলোতে কান না দেওয়াই ভালো, এবং পোস্টটা দেখে যে পুজোর উৎসবে মেতে গেলাম তাও করা উচিত না। আপনারা মনে প্রকৃত ভক্তি নিয়ে এটাই কামনা করুন যেন ঘরে ঘরে দুর্গা বেঁচে থাকে, সসম্মানে বেঁচে থাকে, এবং এরকম যেন দুর্ঘটনা আর ভবিষ্যতে কারোর সাথে না হয়। আর মৌমিতা দেবনাথ যেন অবশ্যই ন্যায় পান, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। আর কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমার পোস্টটা দেখে খুবই খারাপ লাগলো যে কিভাবে মানুষকে বোকা বানানো হয়, সাধারণ ইমোশনাল ফুল বানানো হচ্ছে কীভাবে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য। ধামাচাপা দেওয়ার তো আগে অনেক প্রক্রিয়া দেখেছি, প্রক্রিয়াগুলো আমাদের জানা আছে। এটা বেশ নতুন অভিনব প্রক্রিয়া, মানুষকে বোকা বানানো পুজো নিয়ে, যে পুজোর উৎসবে মাতিয়ে দিয়ে মানুষকে বোকা বানানো, যাতে কি মানুষেরা এসব নিয়েই থেকে যায়, এবং তারপরে যাতে এই মৌমিতা দেবনাথের দুর্ঘটনার কথা ভুলে যায়, তারপরে আবার কোনো নতুন মৌমিতা হবে, তাই না? মেয়েদের অভাব আছে নাকি? আছে তো, আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, সব রকমের স্ত্রী আছে। যাই হোক, দেখা যাক কি হয়, এটার যে কতদূর কি এগোবে, ন্যায় কতদূর আমরা পাবো আমি তো জানি না, বুঝতেও পারছি না। যেই দিকে কেসটা এগোচ্ছে, যেভাবে এগোচ্ছে, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করবারও উপায় নেই আন্দোলন ছাড়া।
এবং অবশ্যই বাঙালিদের সোচ্চার হতে হবে, জাগ্রত হতে হবে। পুজো আপনাদের ভালো কাটুক, অনাড়ম্বরতার সঙ্গেও পুজো আপনাদের খুবই ভালো কাটবে, কারোর পেটে লাথি পড়বে না। মা দুর্গা সবার ভালো করবে।